হাই এভরিওয়ান, তো চলে এলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার বাড়িতে থেকে নয়, বাইরে বেরোতে হচ্ছে, কারণ আজকে যাব হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ফ্ল্যাটে। বেশ কিছু মাস হলো নিউ ফ্ল্যাট নিয়েছে, বাট আমার যাওয়াই হয়নি, অনেক দিন ধরেই বলেছিল। তো তাই জন্য ভাবলাম যে আজকে যাব। আমি যেই বান্ধবীর কথা বলছি তাকে অনেকেই চেনো, আমার লিস্টে যারা রয়েছে। তার নাম হচ্ছে রুমি। তো ওদের বাড়িতেই যাব। আর ফ্ল্যাটটা নিয়েছে হচ্ছে শ্রীরামপুরে, আর ওই জন্য আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি। আর আমি বেরিয়েছিলাম একটু বিকেলের দিকেই। আর দেখো এখানে আমার চোখে মুখে চুল আসছে, আমার কি বিরক্তি লাগছিল। তো বাড়ির থেকে বেরিয়েই একদম সামনে আমাদের টোটো স্ট্যান্ড, ওখান থেকে টোটোতে উঠে স্টেশনের দিকে যাচ্ছি। আর স্টেশনে এখানে পৌঁছে গেছি, আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল আমার। জল পাইনি, সেই জন্য একটা ম্যাঙ্গো জুসই নিয়েছিলাম। ম্যাঙ্গো জুসটা খেতে খেতে তারপর দেখি ট্রেনের কোনো পাত্তাই নেই। আমার সঙ্গে এই জিনিসটা হয় যে আমি যেদিকে যাব তার ঠিক অপোজিটে প্রচুর ট্রেন আসে, আবার ধরো সেই দিকে যদি যাওয়ার থাকে তার অপোজিটে প্রচুর ট্রেন আসে। এটা তোমাদের সাথেও হয়? কমেন্ট করে অবশ্যই জানিও। তো তারপর অনেক শেষে প্রায় 20-30 মিনিট অপেক্ষা করার পর দেখি একটা ট্রেন এলো। তারপরে প্রচণ্ড ভিড় ছিল, দেখে বুঝতে পারছো। তারপর ওখান থেকে নেমে গেছিলাম, আর ও আমাকে আনতে এসেছিলো হচ্ছে স্টেশনে, কারণ ওর স্টেশনের সামনেই হচ্ছে ফ্ল্যাটটা। আর এখানে আমাকে সবসময় বলছে যে তুই দেখাস না, আমাকে দেখাস না। আর আমি ওকে এখানে বলছিলাম যে আমার যদি এরকম এরিয়ায় যদি ফ্ল্যাট হতো বা বাড়ি হতো তাহলে আমি কি করতাম, কারণ এত খাবার দোকান ওখানে, প্রত্যেক দিনই তো মনে হয় খাবার খেয়ে ফেলতাম। এবার রুমি এখানে পার্মানেন্ট থাকে না, ওর আরও দুটো বাড়ি রয়েছে, সেখানেই ও থাকে। ওই জন্য আমাকে বলেছিল আমি এখানে এই ফ্ল্যাটটা 1 বা 2 দিন আছি, যদি আসার হয় তাহলে আসিস। তো তারপরেও কবে আসবে ওর মানে সেটা ঠিক থাকে না। তো যাই হোক, এখানে পৌঁছে গেছি। ওর রুমটা খুবই সুন্দর, রুম না মানে গোটা ফ্ল্যাটটাই খুব ছোটোখাটোর ওপর খুবই সুন্দর। আর এখানে তো এসেই দেখো আমার তো খাওয়া দাওয়া ম্যান্ডেটারি, ওই জন্য এখানে বান্টির ফেভারিট প্যান ফ্রাইড মোমো আমার, তো সেইটা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এখানে সেই সেম কথাই ও বলে যাচ্ছে, প্লিজ আমাকে দেখাস না, আমাকে দেখাস না। তারপরে দেখো এই যে ওর বেবি, এটা কি কিউট না, দেখো চকলেটটা দিয়েছি, চকলেটটা তো পুরো একদম সত্যানাশ করে দিয়েছে, এমন অবস্থা। আর এখন এত দুরন্ত হয়েছে পুচকি যে কি বলবো, একটা মিনিটও চুপচাপ বসছে না। দেখো এই তো সেদিনকে হয়েছিল, দেখো এত দুরন্ত হয়েছে যে ওকে 1 মিনিটও কাউকে না পাশে রেখে ছাড়া যাচ্ছে না, এমন অবস্থা। তাই রুমি বলছে যে জানিস আমি এতটুকু সময় পাই না যে একটু ফোন ঘাঁটবো। এই পুচকুটার একটা খুব সুন্দর নাম আছে জানো তো, অক্ষিতা। আর ডাক নাম হচ্ছে মিঠাই, তবে আমি এই দুটোর একটাও ওকে ডাকি না। আমি ওকে কোনো সময় লুলি ভুটি এই সব বলেই ডাকি, কারণ ওকে ছোট্টবেলা মানে 1 দিনের বয়স থেকে আমি ওকে দেখেছি। তো এখানে একটু আদর টাদর করছিলাম। তারপরে ওদের ছাদটা না খুব সুন্দর, কিছুক্ষণ এর সাথে খেলা করে এখানে বসে একটু সময় কাটিয়ে তারপরে গেছিলাম হচ্ছে ছাদে। আর ছাদটা এত সুন্দর আর এত হাওয়া দিচ্ছে, চারপাশে কোনো অ্যাকচুয়ালি কোনো ফ্ল্যাট নেই সেই রকম, সেই কারণে পুরো ওপেন রয়েছে। আর ওখান থেকে পুরো স্টেশন, আমি সব কিছু দেখাবো তোমাদেরকে। তারপরে লাবণী, এই যে বড় বড় দোকানগুলো রয়েছে, পিসিচন্দ্র জুয়েলার্স, সব কিছু দেখা যায় একদম তো স্টেশনের গায়ে, সেই কারণে। এ দেখো ওপরে চলে এসেছি ছাদে, আর দেখেই বুঝতে পারবে যে ভীষণ হাওয়া দিচ্ছে। আচ্ছা, কাদের কাদের এরকম স্কুল ফ্রেন্ড, ও আমার স্কুল ফ্রেন্ড বলাটাও ভুল, একদম ছোট্ট মানে চাইল্ডহুড ফ্রেন্ড। তো কাদের এরকম ফ্রেন্ডস রয়েছে যাদের বিয়ে হয়ে গেছে, বেবি হয়ে গেছে, তবুও এখনও তোমাদের মধ্যে ফ্রেন্ডশিপ রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের কিন্তু স্কুল এক ছিল, প্রাইভেট টিউশন এক ছিল, ছোটোবেলা থেকে সব কিছুই এক ছিল আমাদের। আরেকটা মজার কথা কি জানো, আমার যেই মান্থে বিয়ে হয়েছে সেই মান্থেই ওর বিয়ে হয়েছে, ওর 1 সপ্তাহ আগে বিয়ে হয়েছে, আমার 1 সপ্তাহ পরে বিয়ে হয়েছে। মানে আমাদের দুজনের ডেটটাও আমরা ডিসকাস করেই রেখেছিলাম। কি তাড়াতাড়ি আমরা সবাই বড় হয়ে গেলাম না, এইগুলো এখন স্বপ্নের মতো লাগে। সেটাই আমরা তখন ওখানে ডিসকাস করছিলাম যে দেখ এই তো কিছুদিন আগে ও হলো, কত তাড়াতাড়ি বসাও শিখে গেছে, কত বড় হয়ে যাচ্ছে। তো তারপর ওদের বাড়ির থেকে একটু দেরি করেই বেরিয়েছিলাম, বেরিয়ে তারপর স্টেশনে এসে একটা জল কিনলাম। তারপর দেখতে দেখতেই দেখি যে ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠে চলে এলাম বাড়ি। ততক্ষণে দেখি এরা দুজনও চলে এসছে, আর মামুনি কার সাথে একটা জানি ফোনে কথা বলছে, আর এখানে খুব হাসাহাসি করছিল। আর তারপরে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি কার্ডস খেলতে বসেছিলাম। কারা কারা কার্ডস খেলো বলো, আমরা একসাথে 3জন থাকলেই আমাদের কার্ডস খেলা হয়। তবে আমি সব গেমগুলো পারি না, 1-2টোই পারি, তো সেটাই খেলা হচ্ছিল। আর এখানে অনেকক্ষণ ধরে আমরা তারপরে গল্প করেছিলাম, প্রায় 1:30-2টো তো বেশিই হবে, তার তো বেশিই হবে। আর রাত্রিবেলায় তো এরকমভাবে খেলা বা গল্প হলে লেস কুরকুরেটা ম্যান্ডেটারি, এটা আমাদের থাকেই সব সময়। তো জানিও এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু ফলো করে পাশে থেকো, কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। টাটা।